আমার ছিল বার্থডে আর সেজন্য আমি ঘুরতে গেছিলাম সন্ধ্যাবেলায়, কিন্তু ভিডিওটা এখানে শুরু হয়নি, ভিডিওটা শুরু হয়েছিল রাত 12টায়। তা তুই তো ভেবেছিলি আমি তোর জন্য কিছু আনিনি, গো বেচারা মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলি, তো কেমন লাগছে বল একটু শুনি। সেই লেভেলের লাগছে, আমি তো বুঝতেই পারিনি। মানে আমি কি বললাম, আমি ওকে তখন কটায় বাজে 11:32 বা 42 এরকম বাজে। আমি এসে ওকে বললাম যে কি রে কিছু প্ল্যান ট্যান করেছিস, এবার তো কিছু আনিস নি। বেরিয়েছিল কিন্তু যখন এসেছে ফাঁকা হাতে এসেছে, আমি এখনো বুঝতে পারছি না কখন আনলো, কিভাবে আনলো, আমি ওরা কিচ্ছু বুঝতে পারছি না। আমি ঠিক আছে তখন 12টা বাজে, তো দিদির ঘরে এলাম, তো দিদি বললো ঠিক আছে, তখন 12টা বাজেনি, তার আগে এসেছি, ভুতু দেখছিলাম, তো আমায় বললো ঠিক আছে 12টা বাজবে, হ্যাপি বার্থডে উইশ করবো, তারপর চলে যাবে নিজের ঘরে। ঠিক আছে চলে যাবো, তখন বললাম যে কেউ যদি ফোন টোন করে তো তাকে বলবো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ, তারপর চলে যাবো। তারপর আমাকে বললো যে ঠিক আছে, একটা গিফট দিয়েছে, সেই গিফটটা আমায় বললো যে আলনা থেকে বের করতে। আলনা থেকে বের করলাম, এবার না আল্লাহ থেকে বললো ওর একটা জামা দিতে, তো জামাটা বের করতে গিয়ে তখন একটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটা নিয়ে আয়। তারপরে দেখলাম এই ড্রেসটা আমাকে গিফট করেছে, জামাটা টি শার্টটা দারুণ লেগেছে কিন্তু আমার টি শার্টটা। আর তারপরে আমায় বললো ফ্রিজটা খোল, ফ্রিজটা খুললাম আর এইটা, আরে তোমরা মানে বিশাল আনন্দ হচ্ছে, বিশাল 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 আনন্দ হচ্ছে। শুধু আমি ওর থেকে জানতে চাইবো যে কখন করলো, বলা যাবে না, না 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 একটু জানতে চাই কখন করলো। বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে যে এবার আমাদের ক্যান্ডেলটা জ্বালাতে হবে। তো কিভাবে কি করেছি আমি দেখতে পাচ্ছি, ভিখারির মতন দেখতে লাগছে, সেটা বড় কথা না। কিভাবে কি করেছি আমি ওকে বলবো না। আর তারপরে ওই ক্যান্ডেলগুলো জ্বালাবো, ক্যান্ডেল কিনে এনেছি, হ্যাপি বার্থডে ট্যাগ ক্যান্ডেল সব কিনে এনেছি, তো এগুলো জ্বালাবো আর দেখা যাক কি হয় এরপর। এবার নেবা বাবা, অনেক গরম লাগছে, আমরা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, গরমে অনেক কষ্ট পাচ্ছি, ক্যান্ডেলসও জ্বালানো হয়ে গেছে। কিরম লাগছে আমাকে একটু বলবি, ঠিক আছে? মানে আমার তো দারুণ লাগছে, একটু গরমে একটু ঘেমে গেছি, এইটুকুই যা। ভালোই ঘেমে গেছি। 12টা 5 থেকে 15 পর্যন্ত। আচ্ছা কাটিং স্টার্ট কর, প্লিজ। গানটাও স্টার্ট কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার শানু ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। টুই 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 টুই। যাই হোক, মোমবাতিগুলো সরিয়ে দেবো, আসলে মোমবাতিগুলো রাখার জন্য খুব সুন্দর জিনিস দিয়েছিল যেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। মোমবাতিগুলো সরিয়ে দেবো। চকলেট লেগে গেছে বাবা। কেকটা কিন্তু অসাধারণ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে কেকটা। তোর কেমন লেগেছে? দারুণ লেগেছে, দারুণ। ওটা আস্তে করে তোল। আরে কেকটা পুরো ঘেটে দিচ্ছে। মুখটা নজরে থাকবে, এই সাদাগুলো খেয়ে নে চেটে কেকটা। কিন্তু বেকটা করব কি করে? ঠিক আছে, কেকটা কেটে ফেলেছে, এরপর দেখাচ্ছি পরবর্তী পর্বে কি হয়েছে। টাটা। আর আনন্দে রাতে ঘুমিয়ে আসছিল না যে 16 বছর হয়ে গেল, আর কি করব। আর যাই হোক, সেই সব করতে রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছিলো, আর সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো। আর তারপরে বিছানায় শুয়ে লেপ খাচ্ছিলাম, আর তারপরে দাদা এসে গেল। আমরা কিন্তু এবার দারুণ রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম, সেই সম্পর্কে তোমাদের পরে বলছি। আর এই যে বিল দিয়ে দিল, এবং দাদা আমাকে কি বললো তোমরা শোনো। বালির দিকেও কি আপনিই দেন? বুবাই স্যারকে চেনেন? হ্যাঁ বুবাই স্যার, হ্যাঁ ঠিক আছে, খেয়ে বলবে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। এবার দেখি বিকেলের দিকে আবার যেতেও পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। আর এই ছিল দুপুরের খাবার কিন্তু মোটামুটি দারুণই ছিল। আর এবার রাতে বেরিয়ে পড়েছি, এখন আছে টোটো, এবং টোটো করে সামনের দিকে যাচ্ছি। আমরা মেন যাচ্ছি উত্তরপাড়ার দিকে। আর আমরা এসে গেছি উত্তরপাড়া, যেমন বলছিলাম। এবার উত্তরপাড়া দেখা যাচ্ছে। আর আমরা উত্তরপাড়া এসেছি এখন। সারাদিন তো দেখলে খেয়ে ল্যাপ খেয়ে আমি কাটালাম। আর ভিড় রাস্তা, মানে হালকা ভিড় রাস্তা উত্তরপাড়ায় চলে এসেছি। প্ল্যান তো অনেক রকম 5 মিশালি প্ল্যান, মানে এরকম প্ল্যান জীবনে কেউ করে না, লোকজন দেখছি আমাকে। যাই হোক, মেন এখন আমরা যাচ্ছি গল্প ঠিক বলে একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট, ওখানে। এবং তাতেই আমি শান্ত হচ্ছি না, তারপর আরেকটা জায়গায় যাব, দেখাবো। সকালে তোমাদের দেখেছিলাম লাদেশদের খাবার খেয়েছি। যাই হোক,
তো আরো অনেক গল্প আসছে, মানে আরেক দিদি আসবে এবার, চলো দেখা যাক কি হয়। কোথায় মধুদিদি কোথায়? মধুদিদি তো এসে গেছে, আর এসে গিয়ে প্রথমে ভুল দিকে নিয়ে চলে গেছিলো, কনফিউজ হয়ে গেছিলো, তারপরে কাকুকে জিজ্ঞেস করলো ঠিক রাস্তা কোন দিকে। এই যে হোলিটা গেল, পরের হোলিটা। আর আমাদের সাথে কিন্তু চলে এসেছে, যে যার কথা বলছিলাম, একটু কিছু বলে নাও। তো এসে গেছে আমাদের মধুদিদি, নাও তুমি কিছু একটু বলো। এই আমি বলবো আমাদের ফ্যাব আইকন। হাই সবাই কেমন আছো? এখানে যেতে হবে। আর আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, না 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 আমি বলছি, এরা আমায় কথা বলতে দিচ্ছে না, এরা একটু চুপ করলে আমি বলতে পারবো। ব্যাপারটা হচ্ছে আমরা যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে, হঠাৎ করে দেখলাম দক্ষিণেশ্বরটা দেখা যাচ্ছে, আমার সেই লেভেলের এনজয় হচ্ছে। আর দেখতে পাচ্ছ ওই যে দক্ষিণেশ্বর, আর এই হলো সেই বইঠে। অবশেষে আমরা বইটাকে এসে গেলাম, অনেক পুরনো, আমি ভাবলাম নতুন হবে, কিন্তু এটা আগে দেখেছি, কারণ এখান দিয়ে গলি দিয়ে গেলেই আমাদের স্কুল। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, এখানে ক্যাদদারি মিলে ছবি তুললাম, আরও ছবি তুলবো, আর এখান দিয়ে ঢুকবো। আর এখন আমাদের সেকেন্ড অর্ডারটা দিতে দেরি করছে, মোমো খেয়েছি, সেকেন্ড অর্ডার দিয়ে দেরি করছে। তো এই মধুদি আমাকে একটা গিফট দিয়েছে, দেখতে পাচ্ছ আমুলের, এটা আনবক্সিং করবো একটু আমি। তো গেল ভাই, এই যে খুলে ফেলছি, আসতে বাবা আমার হাতেই লেগে গেল। দেখিস আবার ভেঙে ফেলিস না টেবিল। আমি বুঝতে পারছি না ভগবান, কি খুলে দিয়েছি আমি, খুব ভালো কথা, খুলে দিয়েছি। এটার মধ্যে আমি সাজার জিনিস রাখবো। দেবো না, নাই বক্স। থ্যাংক ইউ। পরে দেখাবি। ভুলে গেছি একটু খুঁজে নেই। আমরা তো খাবার দাবার খেলাম, আর খাবার দাবার ছিল একেবারে খুব ভালো খাবার খেয়েছিল, মানে এত সুন্দর খাবার আমরা এর আগে কোথাও খাইনি, মানে খুব ভালো খাবার খেয়েছি আমরা সবাইকে, মানে বাকি দুজন সেই ব্যাপারে বলবে কতটা ভালো খাবার খেয়েছি। জঘন্য গাইস, জাস্ট জঘন্য। আমি নমস্কার করেছি, আমি আর কোনোদিন আসবো না। আমাদের স্কুলের গলি দেখতে পাচ্ছি, এটা সেই স্কুলের গলি, দেখতে পাচ্ছ বনুদা আছে। যাই হোক আমরা সামনের দিকে যাচ্ছি, মানে আমি পেছন দিয়ে যাচ্ছি, এরা আমাকে রেখে বার্থডে বয়তে রেখে একা একা এগিয়ে যাচ্ছে, এরা এদেরকে কি বলবো আমি জানি না। যাই হোক আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর এবার আমরা যাব, বলবো কেন, দেখো না কোথায় যাবো। आप यहाँ आए किस लिए? खाना खाने के लिए। আর এটা হলো সেই রেস্টুরেন্ট, সেই লাজেস, যেখান থেকে আমরা সকালে খাবার অর্ডার করেছিলাম। মানে আমি কিরকম পাগল দেখো, যেখান থেকে সকালে খাবার খেলাম ওখানে এবার চলে গেছি। আরও অনেক খাবার আসছে, কথা বলেছিল দিদি, কিন্তু আমি শুনিনি। আর এই বলতে বলতে খাবারও চলে এলো আমাদের, দেখতে পাচ্ছ খাবারগুলো। আর কী করবো বলো, ভাবলাম লাজেসে যাবো, তাই লাজেসে খেলাম। আর এখানে আমাদের মধুদিদি কত স্টাইলিশভাবে একটু খাবারটা চলছে, একটু দেখো। তারপর আর কি মধুদিদিকে আমরা ছেড়ে দিলাম স্টেশনে, ওদিক দিয়েও বাড়ি চলে যাবে, আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেনে এলে আমরা ফিরতে পারবো বলছি। দেখেছো তো, আবার ল্যাদ খেতে শুরু করে দিয়েছি। ট্রেন ফাঁকা ট্রেন পেয়েছি, বসেছি, হাত পা ছড়িয়ে হেলাম দিয়ে, এরকম ল্যাদ ব্যাপারটা আমার ভালো লাগে, কিন্তু এখন না ভালো লাগে। যাই হোক ট্রেন অবসর হচ্ছে বাড়ির দিকে, আমরা বাড়ি যাই। আর দেখো বন্ধ করা যাচ্ছে, আর এই বাড়িতে সত্যি জানো মোহনবাগান ফাইনাল এসেছে। বার্থডে ছিল 28 তারিখ, আর যে কারণে আমি ভিডিওটা আনতে পারছিলাম না, সেটা হলো বার্থডে আরেকটা গিফট আমার আসছিল। আর সেটা কি জানো, সেই গিফটটা কি সেটা দেখতে থাকো। এবার রাস্তা ক্রস করছি, মেন গিফটটা কালকে আসার কথা ছিল, কিন্তু যে কাকু হাবে ডেলিভারি দেয় সে নিয়ে নিয়ে। আর এবার এই গিফটটাকে আনবক্সিং করবো,
তোমাদের দেখাবো কি আছে, কার জন্য আমি এত অপেক্ষা করছিলাম, কি গিফটের জন্য। ভালো করে জিনিসটা দেওয়া না হয়। একবার বের করছি জিনিসটা। ছয় আর চার আমরা কে কে আর বলবো কি আর আমরা কে কে মাঠে নেমে প্লেয়াররা দেখাবে খেলা, এক এক ম্যাচে এক এক প্লেয়ারের বাজিগর হবার পালা, মনের খাতায় লিখলাম আমরা কে কে আর। যাই হোক, আমরা ততক্ষণ একটু স্টাইল মেনে পড়াশোনা করি, ছবি তুলি। তোমরা ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে খুব শীঘ্রই। আর পড়াশোনা একটু করতেই থাকি। টাটা।